ইরান যুদ্ধ থেকে বের হওয়ার উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে যুদ্ধ শুরু করলেও আমেরিকা এখন নিজেই সেই অতল খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। পেন্টাগনের ভেতরের গোপন খবর ফাঁস হয়ে পড়তে বিশ্বজুড়ে শুরু হয়েছে চরম চাঞ্চল্য। যুক্তরাষ্ট্র নাকি এখন সেই সর্বাত্মক সংঘাত থেকে বের হওয়ার ইজ্জত বাঁচানোর পথ খুঁজছে। ঠিক কি এমন বিপর্যয় নেমে এলো মার্কিন সামরিক বাহিনীতে? চাঞ্চল্যকর এই খবরের সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের সঙ্গে চলমান সর্বাত্মক সংঘাত কিভাবে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে এখন নতুন করে চরম দুশ্চিন্তায় পড়েছে খোদ মার্কিন প্রশাসন। মার্কিন সামরিক নেতৃত্বের একটি বড় অংশ এখন অত্যন্ত জোরালোভাবে মনে করছে যে শুধু নির্বিচারে বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাঙ্ক্ষিত ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জন করা একেবারে অসম্ভব। পরিস্থিতি দিন দিন আরো বেশি জটিল ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা এখন এই বিপজ্জনক যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে পিছু হটার বা বের হয়ে আসার একটি সম্ভাব্য পথ বা অফ র্যাম্প খুঁজছেন সেই খোদ মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমে সিএনএন এর এক বিস্ফোরক প্রতিবেদনের সংশ্লিষ্ট 3 জন উচ্চপদস্থ সূত্রে বরাত দিয়ে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জ্যান কেইন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত গোপনীয় বৈঠকে সাধারণ থেকে বের হওয়ার সংঘাত থেকে এই প্রয়োজনীয়ভাবে কথা তুলে ধরতেন। তার স্পষ্ট আশঙ্কা হলো সামরিক উত্তেজনা এভাবে দিন দিন বাড়াতে থাকলে তা হিতে বিপরীত হতে পারে এবং ওয়াশিংটনের ইচ্ছামতো কোনো অপমানজনক শর্তে তেহরানকে কোনো চুক্তিতে বাধ্য করাও আর সম্ভব হবে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের মতো ট্রাম্পের অত্যন্ত প্রভাবশালী জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে এই বিষয়ে দফায় দফায় আলোচনা চলছে। এসব বৈঠকে মূলত ইরান মার্কিন স্থল বিক্ষিপ্ত না পাঠিয়ে বিব্রত অবয়ে সামরিক চাপ বজায় রাখার কৌশল এবং এর শত শত মারাত্মক ঝুঁকি ও সীমাবদ্ধতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এক কৌশলগত কিছু পিছু হটার পেছনে সবচেয়ে বড় এবং গোপনে কারণটি হলো মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের ভান্ডার এখন প্রায় শূন্যের কোঠায় এসে বিবিসি নিউজের এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের মূল আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের মজুদ বর্তমানে অত্যন্ত নিম্ন পৌঁছে গেছে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেমন ATACMS PRSM এর মারাত্মক ঘাটতি নিয়ে পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। CNN এর হিসাব অনুযায়ী এই সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী তাদের মোট থার্ড ক্ষেপণাস্ত্রের প্রায় 80% এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেকই ইতিমধ্যে খরচ করে ফেলেছে। একদিকে যুদ্ধের মাঠের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ করে তুলেছে মধ্যপ্রাচ্যের সমুদ্রসর। কৌশলগতভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজের সম্প্রতি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আর আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি তেল ট্যাঙ্কের প্রণালীতে অতিক্রম করার সময় এই হামলার শিকার হয়। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত কেবল এই কোম্পানিরই প্রায় 15টি জাহাজ আক্রমণের শিকার হয়েছে, যার ফলে হতাহতের ঘটনাও ঘটেছে। জিসিসি এবং আমিরাত প্রশাসন এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে চরম ক্ষোভ প্রকাশ করেছে। এমন এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের মধ্যস্থতা একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইরান। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী পারস্য উপসাগরে প্রবেশ ও বের হওয়ার জন্য প্রায় 60 দিনের একটি সামরিক বিকল্প জনপথ তৈরি করা হতে পারে। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমেরিকার তরফ থেকে নেমে আসা শর্তগুলো পুরোপুরি না মানা পর্যন্ত এই চিরতরে বন্ধই থাকবে। IRGC মুখপাত্র পরিষ্কার ভাষায় বলেছেন, হরমুজ প্রণালী কেবল একটি অর্থনৈতিক পথ নয়, এটি ইরানের কৌশলগত ক্ষমতার মূল হাতিয়ার। আমেরিকা যেদিন ইরানের সমস্ত শর্ত মেনে নেবে এবং আঞ্চলিক রাজনীতিতে নাক গলানো বন্ধ করবে, কেবল সেদিনই এই পথে উন্মুক্ত করা হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালীতে ইরান কোনো ধরনের ঢোল বা টোল বিশেষ ফি আদায় করতে পারবে না, কারণ এটি একটি আন্তর্জাতিক জলপথ। ওমানের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হলো মধ্যপ্রাচ্যের এই জটিল দাবানল থেকে ওয়াশিংটন কিভাবে নিজেদের লক্ষ্য করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অস্ত্রের ভান্ডার শূন্য করে এবং মিত্রদের ওপর হামলা সামলে যুক্তরাষ্ট্র কি তবে মধ্যপ্রাচ্যের এই ইরান নীতি থেকে শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে পিছু হটতে বাধ্য হবে? বন্ধুরা, ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন প্রশাসনের পিছু হটার এই গোপন পরিকল্পনা নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।